আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি কাছে দূরে যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। আল্লাহর রহমতে আলহামদুলিল্লাহ আমি অনেক ভালো আছি আমার পরিবার নিয়ে। তো আরও একটি নতুন ভিডিও শুরু করে দিয়েছি একদম সকাল থেকে। সকালে ঘুম থেকে উঠে আগে আমি বেলকনিতে আসছি, এসে বাহিরের আবহাওয়াটা একটু উপভোগ করছি আর আপনাদের সাথে শেয়ার করতেছি। তো আশা রাখতেছি আমার আজকের ভিডিও আপনাদের ভালো লাগবে। যদি ভালো লাগে তাহলে শেষ পর্যন্ত আমার ভিডিওর সাথে থেকে যাবেন আর অবশ্যই একটি লাইক দিয়ে দিবেন, কারণ আপনার একটি লাইক অনেক গুরুত্বপূর্ণ। আমার ভিডিওটি আরও কিছু সংখ্যক ভাই আপুর মোবাইলে পৌঁছায় যাবে। আর আমার চ্যানেলের ভিডিও যদি আজকে আপনি প্রথম দেখে থাকেন তাহলে আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিবেন, দিয়ে পাশে থাকা যে বেল বাটনটি আছে সেটা অল অপশন অন করে রাখবেন। আমি যখনই নতুন ভিডিও আপলোড দেব তখনই আপনাদের মোবাইলে নোটিফিকেশন চলে যাবে, আপনারা আপনাদের ইচ্ছামতো দেখে নিতে পারবেন। তো সকালে একটু আবহাওয়ার সাথে আর কি সময় কাটিয়ে এখন চলে আসছি রান্নাঘরে। তো সকালে রুটি বানাবো, এজন্য আটা সিদ্ধ করে নিচ্ছি, নিয়ে রুটিগুলো বেলে নেব আর কি। তো আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে যায় অবশ্যই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আর যে সকল আপু ভাইয়ারা প্রথম থেকে এখনও পর্যন্ত আমার ভিডিও দেখেন, আমার চ্যানেলের পাশে আছেন, তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আপনারা এভাবে আমাকে একটু সাপোর্ট করে যাবেন। আর আমার এই ভিডিওটি গত শনি আর রবিবারের 2 দিনের আর কি। আর ঈদের ভিডিও তো আমি আপলোড করে দিয়েছি, আর এটা হলো ঈদের আগের ভিডিও। যেহেতু ভিডিও করে রাখছি এজন্য আমি চেষ্টা করতেছি আপনাদের সাথে শেয়ার করার আর কি। তো আমি আটাটা সিদ্ধ করে ছেনে এখন হচ্ছে রুটিগুলো বেলে নিচ্ছি। আর আজকে রুটি একদম বেলা ভালো হচ্ছে না, কেন জানি না, একদমই হচ্ছে খুব দেরি হচ্ছে আর রুটি তেমন গোল হচ্ছে না আর কি। আসলে প্রত্যেক দিন মানুষের একরকম চায় না, তো আজকে আমার তেমন হয়েছে। ঈদের ভিডিও তো দেখে নিয়েছেন, ঈদের আগের ভিডিও করতেছি, এখন প্রচুর কাজ আর কি। আর এই 2 দিনে আমি অনেক কাজ করছি, সেগুলোই আর কি একটু একটু করে শেয়ার করতেছি। আর আজকে হলো 21 তারিখ, আজ 21শে জুন। আজকের দিনটা আমার কাছে অনেক স্পেশাল আর কি, কারণ আজ হচ্ছে আমার ম্যারেজ ডে আর কি, 1 যুগ পূর্তি উপলক্ষে আমি আপনাদের সাথে এই ভিডিওটি শেয়ার করতেছি। কিন্তু আজকে হচ্ছে 21 তারিখ, 21 তারিখের ভিডিও না, এটা গত শনি আর রবিবারের ভিডিও। তো যেহেতু আজকে আমি ভয়েস দিচ্ছি এজন্য আর কি আপনাদের সাথে শেয়ার করলাম আমার ম্যারেজ ডের কথা আর কি। তো আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন। আর সামনের দিকে কিন্তু আছে, এই ভিডিওর মাঝখানে আছে যে ম্যারেজ ডে উপলক্ষে আমার হাজব্যান্ড আমাকে কি দিয়েছে আর কি, কি গিফট করছে। আর ম্যারেজ ডের আগে আমি কিন্তু ম্যারেজ ডের গিফট পেয়ে গিয়েছি। আমি আসলে মানে অনেক লাকি আর কি, আমার হাজব্যান্ড ম্যারেজ ডে আসার আগে আমাকে গিফট দিয়ে দিয়েছে। তো এদিকে কিন্তু আমার সকালে রুটি বানিয়ে তারপরে অফ ক্যামেরাতে নাস্তা করছি, ঘরগুলো আর কি হচ্ছে হালকা পাতলা গুছিয়ে নিছি, কারণ ঘরে একটু ডিপ ক্লিন করতে হবে, এক এক করে আর কি করে নিব। আর হচ্ছে এদিকে আমি দুপুরে রান্নাটা শুরু করে দিয়েছি। তো বেগুন ভাজি করতেছি, যেহেতু ঘরে সবজি আছে, সবজিগুলো খেয়ে নিতে হবে এজন্য আর কি। আর বাড়িওয়ালা ভাবি একটা চাল কুমড়া দিয়েছে, একদমই কচি, তো চাল কুমড়াটা আর কি হচ্ছে চাক ভাজি করে নিচ্ছি। আর এদিকে ভাতও বসিয়ে দিয়েছি, মোটামুটি আগে রান্নাগুলো সেরে নেব, তারপরে হচ্ছে কাজগুলা আর কি করে নেব। আর আগের দিন যে মাংস রান্না করছিলাম সেই মাংস অনেকটাই রয়ে গেছে, তো এই মাংসটা আর কি একটু গরম করে নিচ্ছি, যেহেতু গরমের দিন নষ্ট হয়ে যাবে। আর আপুদের কেমন ঈদ কাটছে, কোথায় কাটছে, এগুলা হচ্ছে জানাইতে পারেন কমেন্টের মাধ্যম দিয়ে আর কি। আর এদিকে রান্না বান্না শেষ করে হচ্ছে টেবিলের ওপরে সব সাজিয়ে রেখে দিলাম, দুপুরে খাওয়ার সময় আর কি খেয়ে নিব। আমি সব সময় এই কাজটা করে থাকি, রান্না বান্না করে সব কিছু টেবিলে গুছিয়ে রেখে দেই। আর হচ্ছে আগের দিনের একটু ভাজি আর হচ্ছে পটল ভাজি আছে, ওইটাও ফ্রিজ থেকে বের করে রেখে দিলাম।
তো এখন হচ্ছে আমি যে ডাইনিংয়ের জানালাটা আছে সেই জানালাটা ক্লিন করে নিচ্ছি, একটু ধুলা পড়ছে। আর হচ্ছে ঈদের আগ দিয়ে আমি চেষ্টা করতেছি যে সব কিছু আর কি ক্লিন করে নেওয়ার। তো আমি এই জানালাটা সুন্দর করে পরিষ্কার করে নিচ্ছি, কোনো রকম আর কি হচ্ছে যেন ধুলা না থাকে। চেষ্টা করতেছি সব রুমের জানালাগুলাই ক্লিন করে রাখবো, আর হচ্ছে রুমগুলাও একটু ডিপ ক্লিন করবো আর কি। জানালাটা ক্লিন করে এখন হচ্ছে আর কি কাপড় চোপড়গুলো ধুয়ে নিচ্ছি। আগে ভিজিয়ে রাখছিলাম আমি হুইলে গুঁড়া দিয়ে, তখন কাপড় চোপড় ধুয়ে তারপরে আমি হচ্ছে ওই হাতে গোসল করে বের হয়ে আসব। আসলে ঈদের সামনে করে প্রত্যেক দিনই একটু না একটু কাঁচা ধোয়া করতেই হচ্ছে, একদিনও বাদ নেই আর কি। তো ঘরের যেগুলা ছিল সেগুলো উঠিয়ে নিয়েছি, শোকেসের মাথার উপরের কাপড়, তারপরে হচ্ছে সুরাকের উপরে যে হচ্ছে ম্যাটগুলো আর কি রাখা আছে সেগুলো আর কি হচ্ছে ভিজিয়ে রাখছিলাম, এখন হচ্ছে ধুয়ে নিচ্ছি। আমার কাজ শুরু হয় একদম সকাল 6টা থেকে একদম সন্ধ্যা পর্যন্ত, এর মধ্যে কোনো রকম আর কি রেস্ট করার সময় পাচ্ছি না ইদানিং, কারণ সামনে ঈদের জন্য আর কি। ঈদ শেষ হয়ে গেলে তখন আর কোনো সমস্যা হবে না। তো এই ভিডিওটুকু কিন্তু তারপরের দিনে, তারপরে আর কোনো ভিডিও করছিলাম না। এটা হলো রবিবারের ভিডিও, রবিবার হচ্ছে ঈদের আগের দিন। তো আমি আগের দিনই এই রুমটাও পরিষ্কার করে রেখে দিয়েছিলাম, ওইটার ভিডিও করছিলাম না। তো আজকে হচ্ছে বিছানার চাদরটা আর কি হচ্ছে বিছিয়ে নিচ্ছি। আর এই চাদরটা কিন্তু আমার নতুন চাদর। যারা আমার আগের রোজার মধ্যের ভিডিও দেখছেন তারা অবশ্য কিন্তু দেখছেন যে আমি নতুন 2টা বেডশিট কিনছিলাম। তো সেখান থেকে একটা বেডশিট ঈদের মধ্যে বিছায় নিয়েছিলাম, নিয়ে ব্যবহার করছিলাম। আর এটা হচ্ছে একদমই নতুন ছিল, তো আজকে হচ্ছে বিছায় নিলাম। এইদিকে রুম গুছাইতে গুছাইতে আমার হচ্ছে সেই ম্যারেজ ডের গিফট চলে আসছে। ওনারা এসে ফোন দিয়েছে, তারপরে হচ্ছে আমি নিচে গিয়ে আর কি তালা খুলে ওনারা আসছে, ওনারা এসে দিয়ে গেল। তো প্রচণ্ড গরমের কারণে সাফানের বাবা আসলে হচ্ছে ভাবছিল কয়দিন ধরে যে একটা এসি নিতে হবে। তো আমরা যেহেতু মধ্যবিত্ত, আমাদেরকে কোনো কিছু করতে গেলে কিন্তু একটু সময় নিতে হয়, একটু ভেবে চিন্তে সব কাজ করতে হয়। তো যাই হোক, সব চিন্তা ভাবনা করেই দেখলাম যে এই গরমে আসলে রাত্রের ঘুমটা হলো সব থেকে মেন, রাত্রে ঘুমানো খুবই কষ্ট হয়ে যায়। তো সাধ্যের মধ্যে চেষ্টা করছি যে একটা হচ্ছে ঘরের জিনিস করার, আর এটা কিন্তু খুবই প্রয়োজনীয় একটা জিনিস। তো সাফানের বাবা এসি কিনছে আর কি, আগে একটু ট্রাই করে দেখছি যে কোন কোম্পানির এসি নিলে ভালো হয়। প্রত্যেকটা মানে কোম্পানিতে গিয়ে গিয়ে দেখছে আর কি, প্রত্যেকটা শোরুমে। তো সব থেকে ভেবে চিন্তে দেখছে যে গ্রি এসিটাই ভালো হয়, তো গ্রি এসিটাই নিয়েছে। তো এখন হচ্ছে ওনারা এসে আর কি লাগিয়ে দিচ্ছে। তো আমি একটু ভাবলাম যে একটু ভিডিও করে রেখে দেই। সাফানের বাবা বলছিল যে সামনে ম্যারেজ ডে, তোমাকে ম্যারেজ ডে উপলক্ষে আগে এসিটা গিফট করে দিলাম। তো আমি তো খুবই খুশি। আসলে কি, প্রত্যেকটা মেয়ে কিন্তু তার ঘরের জিনিসের প্রতি বেশি আকর্ষণ হয় আর কি। আমিও কিন্তু তাই, আমার মনে হয় সোনাদানার থেকে আমার ঘরে যদি নতুন কিছু করা হয় তাহলে আমি বেশি খুশি হই। তো আমি খুবই খুশি হয়েছি যে ও আমাকে ম্যারেজ ডে উপলক্ষে আমাদের দুজনেরই জন্য হচ্ছে এসিটা কিনে নিয়ে আসছে। তো আমি তো খুবই খুশি। এদিকে আমি খুশির ঠেলায় হচ্ছে একটু ভিডিও করে নিচ্ছি। আমি কিন্তু ভিডিও করতে লজ্জা পাই যখন বাহিরের কেউ এসে কোনো কাজ করে, তারপরেও আজকে লজ্জাকে হার মানিয়ে আমি একটু ভিডিও করে নিলাম। তো এদিকে আমার এসি লাগানো হয়ে গেল, আর এদিকে হচ্ছে সব একদম এলোমেলো হয়ে গেছে, আর এত পরিমাণ ধুলা পড়ছে আমি কি বলবো, আমি আসলে ভাবতেও পারি না যে এতটা নোংরা হবে। তো আমি মাথায় হাত দিয়ে বসে আছি যে কিভাবে আমি এতগুলা কাজ একদিনে সেরে নেব। এদিকে আমি 2 বালতি কাপড় চোপড় ভিজায় রাখছি, এই রুমের পর্দাগুলাও নোংরা হয়ে গেছে, পর্দাগুলো ভিজায় রেখে দিয়েছি। আর এদিকে দেখেন যে বেলকনিতে কি অবস্থা, এগুলো আমি কখন পরিষ্কার করব আর কখন কোন কাজটা শেষ করব আমি তো মানে ভেবে পাচ্ছি না, আমি মনে হয় পাগল হয়ে যাব। তো এর মধ্যে চলে আসলাম হচ্ছে বাজারে। দুপুরে কোনো রকম খাওয়া দাওয়া করে আগে বাজারে আসতে আমার তো
নতুন পর্দা নেই, পুরাতন পর্দা দিয়ে চলছে। তো যেহেতু ঘরে এসি লাগাইছি তার সাথে তো নতুন পর্দার দরকার আছে। তো ভাবলাম যে অন্তত পক্ষে একটা ঘরের জন্য হচ্ছে পর্দা কিনে নিই, কারণ এখন তো হাতের অবস্থা খুবই খারাপ, যেহেতু এসি কেনা হয়েছে একদম নগদ টাকা দিয়ে আর কি। তো এখন তো একদমই মানে হাতের অবস্থা খারাপ, তার মধ্যে দিয়েও এই রুমটার জন্য শুধু হচ্ছে পর্দা কিনে নিলাম। তো এখন হচ্ছে পর্দা কিনে এসে আগে এই রুমটা ক্লিন করে নিয়েছি, ক্লিন করে নিয়ে তারপরে যে পর্দাগুলো কিন্তু আমি টাঙিয়ে নিলাম। আর বিছানাতে নতুন একটা বিছানার চাদর হচ্ছে পেতে নিলাম। এখন কেমন লাগতেছে বলেন তো আপুরা আমার এই রুমটা আসলে আমার একটা অন্যরকম হচ্ছে শান্তির জায়গা। সারাদিন পরিশ্রম করার পরে যখন এসে আমি এই বিছানাতে শুই তখন আমার সব পরিশ্রম সব হচ্ছে ক্লান্তি দূর হয়ে যায়। আমার মনে হয় এমন প্রত্যেকটা মেয়েরই এমনই হয়। তো এসি লাগানোর পরে এই রুমের লুকটা কিন্তু একদমই চেঞ্জ হয়ে গেছে। তো তারপরে হচ্ছে 2 বালতি কাপড় চোপড় কেচে ধুয়ে উঠতে উঠতে প্রায় 7:30 বেজে গেছে। তারপরে গোসল করে এসে সব কাপড় চোপড়গুলো বেলকুনিতে মেলে দিয়েছি, দিয়ে এই রুমের বিছানার চাদর অফ ক্যামেরাতে পেরে নিয়েছি। তারপরে শোকেসের উপরে একটা কাপড় বিছায় নিয়েছি। মোটামুটি আর কি এই রুমটা আমার গুছানো কমপ্লিট হয়ে গেছে, আপনারা দেখতেই পাচ্ছেন। তো এই রুমে একটা ধুয়ে রাখা চাদর বিছিয়ে নিয়েছি। তো আমার আজকের ভিডিও কেমন হয়েছে অবশ্যই আপনারা জানাবেন। আর আগামী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে সবার সুস্বাস্থ্য কামনা করে এখানে বিদায় নিয়ে নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।